অলসতাকে একটি মানুষের সবথেকে বড় শত্রু বলা হয়, কারণ একটি অলস মানুষ সে তার জীবনে কখনোই সফল হতে পারবে না। আজ আমি আপনাদের যে গল্পটা বলতে যাচ্ছি, এই গল্পটা শোনার পরে আপনার জীবন থেকে অলসতা চিরদিনের মতো দূর হয়ে যাবে। একদিন পুনরায় যখন ওই মা পাখিটা খাবার সংগ্রহ করার জন্য জঙ্গলে যায় আর ফিরে এসে দেখতে পায় তার বাচ্চাগুলো পুনরায় অনেক ভয় পেয়েছে। এরপরে মা পাখিটি পুনরায় তার বাচ্চাদের ভয় পাবার কারণ জিজ্ঞেস করে। তখন ওই বাচ্চা পাখিগুলো বলে, মা, আজ পুনরায় ওই কৃষক এসেছিল, আর ওই কৃষক বলছিল কাল সে মজদুরদের ফসল কাটার জন্য পাঠাবে। এটা শোনার পরে ওই মা পাখিটি পুনরায় বাচ্চাগুলোকে বলে, ভয় পেও না, কাল কেউ ফসল কাটার জন্য আসবে না। আর পরের দিন সেটাই হয় যেমনটা ওই মা পাখিটা বলেছিল, অর্থাৎ কেউ ফসল কাটার জন্য সেখানে আসেনি। আর পুনরায় ওই বাচ্চাগুলো সেখানেই খুশির সঙ্গে থাকা শুরু করে। এরপরে কিছুদিন পর পুনরায় যখন মা পাখিটি জঙ্গল থেকে শিকার করে ফিরে আসে, তখন ওই পাখির বাচ্চাগুলো বলে, মা, আজ পুনরায় কৃষক এসেছিল, আর ওই কৃষক আজও ফসল কেটে ফেলার কথা বলছিল, কিন্তু আমরা জানি কেউ এই ফসল কাটার জন্য আসবে না। এরপরে ওই মা পাখিটা বলে, সম্পূর্ণ কথা আমাকে খুলে বলো, ওই কৃষক কি বলেছে? তখন ওই বাচ্চাগুলো বলে, আজ যখন কৃষক জমিতে এসেছিল তখন ওই কৃষক বলে, আমি অন্যের ওপরে ভরসা করে অনেক সময় নষ্ট করেছি, আর আমি কাল নিজে এসে এই ফসল কেটে নেব। এটা শোনার পরে ওই মা পাখিটা ভয় পেয়ে যায় আর তার বাচ্চাদেরকে বলে, এখন আমাদের এই বাসা যত দ্রুত সম্ভব ছেড়ে দিতে হবে, আর অন্য একটি জায়গায় আমাদের বাসা তৈরি করতে হবে, কারণ আগামীকাল কৃষক ফসল কাটার জন্য অবশ্যই আসবে। এরপরে ওই ছোট বাচ্চা দুটো বলে, কিন্তু মা, কৃষক তো এমনটা অনেকবারই বলেছে, আর প্রতিবারই কেউ ফসল কাটার জন্য আসেনি, আর তুমি এতটা গ্যারান্টি দিয়ে কিভাবে বলতে পারো যে কাল কৃষক ফসল কাটার জন্য অবশ্যই আসবে? এরপরে ওই মা পাখিটা বলে, প্রথমবার ওই কৃষক ফসল কাটার জন্য নিজের ছেলের উপরে নির্ভর করেছিল, দ্বিতীয়বার ওই কৃষক ফসল কাটার জন্য মজদুরের উপরে নির্ভর করেছিল, আর যখন আমরা আমাদের কাজের জন্য অন্যের উপরে নির্ভর করব তখন আমাদের ওই কাজটা কখনোই পূর্ণ হবে না। কিন্তু তৃতীয়বার ওই কৃষক নিজেই ফসল কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, আর এই কারণেই আগামীকাল ওই কৃষক অবশ্যই আসবে। এতদিনে ওই বাচ্চাগুলো ওরা শিখে গেছে, আর এই কারণেই ওই বাচ্চা পাখিগুলোকে সঙ্গে নিয়ে মা পাখিটা সেখান থেকে উড়ে চলে যায় আর একটি বড় গাছের উপরে নিজের বাসা তৈরি করে। পরের দিন কৃষক জমিতে আসে আর জমির ফসল কাটা শুরু করে দেয়। বন্ধুরা, যে মানুষ তার কাজের জন্য অন্যের উপরে নির্ভর করে তার কাজ কখনোই পূর্ণ হবে না।